আসসালামু আলাইকুম। আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভাই অনেক সময় অনেক ভিডিও আমি ওনার দেখি। তো ওনার ভিডিওগুলো আমার ভালো লাগে এবং কি বিশ্বস্ত মনে হয়। তো উনি আসলে বিভিন্ন সময় আপনারা অনেক সময় এজেন্সি খোঁজেন, ভালো এজেন্সি। আসলে অনেকে রিস্ক নেয় না যে আগের টাকা বা পরে ভিসা। এখন উনি বলতেছেন আগে ভিসা পরে টাকা। তো আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন। ওনার মূল ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, ওখানে দেখতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আগে ভিসা পরে টাকা। বন্ধুরা, কেমন লাগলো বিষয়টা? আজকে এই বিষয়ে কথা বলবো। টাকা পয়সার লেনদেন পরে, আগে হবে কি ভিসা। ভিসা যদি হয় টাকা দেবেন, ভিসা না হইলে টাকা পয়সা কোনো লেনদেনের কোনো সুযোগ নাই। এরকম একটা এজেন্সির সন্ধান আপনাদেরকে আমি দিতে পারি। আপনারা কি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন? সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আমি হয়তো এই ধরনের একটা এজেন্সির সন্ধান আমি আপনাদেরকে দিব। ভাই, আপনাদের জন্য আর কত কি করব বলেন? আপনারা সবসময় বলেন যে ভাই একটু দাঁড়ায় পড়ি, দেখেন দাঁড়ায় কথা বলি, না হলে এনার্জি পাচ্ছি না আসলে। আপনারা সবসময় একটা কথা বলেন যে ভাই এমন একটা এজেন্সি সন্ধান দেন যেখানে আমরা শতভাগ নিরাপদ থাকবো। নিরাপদ থাকাটা হলো ভাই সব থেকে ইম্পর্টেন্ট। আপনি টাকা দিয়ে আপনার কষ্টের টাকা, আপনার কষ্টের উপার্জিত টাকা বা আপনার বাবা মায়ের টাকা, সেইগুলো নিয়ে একটা এজেন্সির হাতে তুলে দিয়ে তাদের পিছনে বন করে ঘুরবেন, এটা আসলে ভালো দেখায় না। এই বিষয়টাই আসলে ভালো না, যেটা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমরা স্বপ্ন দেখি ইউরোপের, স্বপ্ন দেখি সুন্দর একটা ভবিষ্যতের। এই সুযোগটাই এই এজেন্সির লোকগুলো নিয়ে থাকে। তারা আমাদের স্বপ্নগুলোও ভেঙে দেয়, আমাদের নিয়ে তারা খেলতে থাকে, এই যে চরকার মতো ঘুরাইতে থাকে আমাদেরকে দিনের পর দিন। লাস্টে শেষে যায় বলে যে ভাই আমি তো আপনার কাজটা করে দিতে পারলাম না, এই যে যা ডিপোজিট দিছিলেন এটা ফেরত নেন। আপনি টাকা নিয়ে এসে 6 মাস ব্যবসা করলো। ভাই আপনি কি বুঝছেন বিষয়টা? আমরা ভাই বাংলাদেশি, আমাদেরকে বেশি দিন বোকা বানানো যায় না, বুঝছেন? তো আমি আজকে আসলে মূলত এমন একটা এজেন্সি সন্ধান আপনাদেরকে দিব যারা এই ধরনের কোনো কাজ কারবার করে না। আপনার ভিসা হবে, আপনি টাকা দেবেন। ভিসা না হইলে টাকা পয়সার লেনদেনের কোনো সুযোগই নাই এখানে। তো এরকম একটা এজেন্সির নাম জানতে চান না? আপনাদের ইচ্ছা আছে কিনা সবাই কমেন্টে জানাবেন। আজকে এই এজেন্সি নিয়েই আজকে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা ভিডিওটা দেখেন না ভাই সম্পূর্ণ, পরে এসে কমেন্ট করেন, 4-5 লাইন করে করে এক একজন কমেন্ট করেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার যদি ধৈর্য না থাকে, ইউরোপে যাবেন কিভাবে ভাই? ইউরোপে যাওয়ার ধৈর্য তো আপনার থাকবে না। ইউরোপে যেতে হলে ধৈর্য ধরতে হবে আপনার। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ভাই বর্তমান সময়ে আসলে কি হয় দেখেন, এই যে এজেন্সিগুলো কি করে, এদের কাছে ডিমান্ড নাই, কোনো কিছু নাই। এরা 500টা 1000টা ফাইল নিজেরা জমা নেবে। এই জমা নিয়ে কি করে, ফাইলের সাথে শুধু তো ফাইল নেবে না, তার সাথে ধরেন কিছু টাকা পয়সাও নেবে। 5% 10% তাদেরকে ডিপোজিট মানি হিসেবে দিতে হয়। তো এই টাকাটা নিয়ে তারা বসায় রাখবে, আপনাদেরকে ঘুরাবে, আপনাদেরকে নিয়ে আপনারা ফোন দেবেন, ফোন রিসিভ করবে না। এই যে বিভিন্ন কাজকর্ম ভাই, এগুলোতে আমরা একদম বিরক্ত। মানুষ তো আমাদের সাথে আসলে, আমরা তো হাজার হাজার মানুষের সাথে, লাখ লাখ ফলোয়ার আমাদের। তো এরা সবসময় আমাদেরকে বলে যে ভাই এই দেখেন এই এজেন্সির কাছে এতদিন ধরে ফাইল জমা দিছি, আমার কোনো রেজাল্ট নাই, কিছু নাই, টাকা পয়সাও কিছু জমা দিছি, এখন টাকা পয়সাগুলো কি নষ্ট হবে কিনা, মাইট যাবে কিনা। তো এইটা নিয়ে ভাই আমরাও নিজেরাও বিরক্ত। তো তারই একটা বিষয়ে আমার মনে হলো যে আমরা এমন একটা এজেন্সি খুঁজে বের করি যে যাদের সাথে আগে থেকে ওই টাকা পয়সার লেনদেন করার কোনো সুযোগ নেই। আপনার ভিসা হবে, আপনি টাকা দেবেন, ভিসা হবে না, টাকা দেবেন না। ভাই বর্তমানে বাংলাদেশি পাসপোর্টে ইউরোপের যে কোনো দেশে, সেটা সেনজেন হোক আর নন সেনজেন হোক, ভিসা পাওয়াটাই একটা চ্যালেঞ্জের একটা ব্যাপার, খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কারণ যে দেখেন এখন বাংলাদেশি পাসপোর্টে অনেকগুলো দেশ টোটালি ভিসা দেয়ই না, যেমন ক্রোয়েশিয়া, তারপরে হাঙ্গেরি, এরা ভিসাই পাওয়া যায় না। এখানে পোল্যান্ডেরও খুব একটা ভিসা এখন হয় না। তো অনেক দেশে কিন্তু অলরেডি প্রায় বন্ধই করে দিছে। তা হাতে গোনা কিছু দেশ এখনো আমাদের জন্য ওপেন রয়েছে, যেমন গ্রিস, তারপরে মাল্টা, রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, বসনিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, মন্টিনিগ্রো, এরকম কিছু সেনজেন নন সেনজেন কিছু দেশ কিন্তু রয়েছে। তো আলহামদুলিল্লাহ, একটা ভালো একটা বিষয় কি জানেন, যে এখনো যে সকল দেশের ভিসা এখনো হচ্ছে, এই দেশগুলোতে আমরা কিভাবে যেতে পারি এবং এই দেশগুলো নিয়ে কোন প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে, সততার সাথে, শতভাগ নিরাপত্তার সাথে কাজ করে দেয়, এইগুলো খুঁজে বের করাটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, যে প্রশ্নটা আপনারা সবসময় আমাকে করেন। বর্তমানে দেখেন আমি দেখেছি যে বাংলাদেশ থেকে অনেক এজেন্সি ফাইল নিচ্ছে কিসের জন্য? সেনজেনের জন্য। দেখেন সেনজেনের ভিসা পেতে হলে আপনাকে কই যেতে হবে? ইন্ডিয়াতে যেতে হবে। তো ইন্ডিয়ার ভিসাই তো হয় না, তাহলে ফাইল জমা নিয়ে তারা কি করে বলেন? এটা ব্যবসা ছাড়া আর কোনো কিছু? আপনারা এই সাধারণ জিনিসটা বোঝেন, যেটার এম্বাসি বাংলাদেশে নাই, যে দেশের এম্বাসি বাংলাদেশে নাই, সেই দেশের জন্য আপনারা ফাইল জমা দেন, আপনাদের ইন্ডিয়ার ভিসা হয় না,
আপনারা টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হন, বিভিন্ন এজেন্সিগুলোর কাছে আপনারা কেন জানি জিম্মি হয়ে যান। এজেন্সিগুলো একটা কথা বলে আর আপনারা বিশ্বাস করে ফেলেন, আমি বুঝি না এটা। আপনারা ইউরোপ নিয়ে স্বপ্ন দেখেন, ইউরোপে যাওয়া আপনাদের ইচ্ছা, আপনাদের অনেক স্বপ্ন, ইউরোপে আপনারা সেটেল হবেন, ফ্যামিলি নিয়ে থাকবেন, ভাই সবই ঠিক আছে, কিন্তু মানুষ কে প্রতারক আর কে ভালো এটা আপনাকে খুঁজে বের করতে হবে আগে। এটা যদি বের করতে না পারেন তাহলে আপনার স্বপ্নও কোনোদিন পূরণ হবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এইটারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি যে আমরা এমন কিছু এজেন্সির সন্ধান দিই। এর আগেও কিন্তু আরো দু একটা এজেন্সির নিয়ে আমরা কথা বলেছি। আসলে দেখেন, কোনো এজেন্সির প্রমোশন করা এটা আমাদের কিন্তু কাজ না, কোনো এজেন্সির আমরা প্রমোশন করব না, জাস্ট শুধু ভালো এজেন্সিগুলোকে খুঁজে খুঁজে আপনাদের সামনে তুলে ধরবো। এটাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এটা আমার একটা দায়িত্ব বলে আমি মনে করি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যে এজেন্সির নামগুলো আগে বলেছি এটা কোনো পেইড প্রমোশন না। তাদের কাছ থেকে আমরা কোনো প্রমোশনের জন্য তাদের কাছ থেকে আমরা কোনো অর্থ নিই না। জাস্ট আপনারা প্রশ্ন করেন, অনেকেই আমাকে আমি দেখেছি আমার কমেন্টে এসে গালিগালাজ করেন, এই কেন আপনি এজেন্সির নাম বলেন। আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এজেন্সির নাম বলে না। যেহেতু আমরা এজেন্সির নাম বলি, আমাদেরকে মনে হয় এরা প্রমোশন করতেছে। বিশ্বাস করেন ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এখন পর্যন্ত যে এজেন্সিগুলোর নাম বলেছি ওদের অফিসে যে আমরা এক কাপ চাও খাইনি এখন পর্যন্ত। টাকা পয়সা ওদের কাছ থেকে নিয়ে এত দূরে থাক, জাস্ট আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই আমাদের একটা ভালো এজেন্সির সন্ধান দেন। এইটার জন্যই আপনাদের প্রতি ভালোবাসা নিয়েই কিন্তু আসলে এই এজেন্সিগুলোর নাম বলি। আজকেও যে এজেন্সি নিয়ে কথা বলবো তাদের নিয়ে একটু বলি, তারপরে তাদের নামটা বলবো। তারা আগে থেকেই ফাইলের সাথে কোনো টাকা পয়সা নেয় না, কিন্তু তারা একটা এগ্রিমেন্ট করে নেয় যদি আপনার ভিসা হয় তাহলে তাদের সমস্ত টাকা পয়সা এটা পরিশোধ করতে হবে। তো এইটা তো তারা করবেই। দেখা গেল যে আপনার ভিসা হইলো, পরে আর আপনি যোগাযোগ করলেন না, তো ওই লোকটা তো ক্ষতিগ্রস্ত হবে, ওই এজেন্সির মালিক তো ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তো আপনাকে একটা এগ্রিমেন্ট করতে হবে যে যদি আপনার ভিসা হয় তাহলে আপনি টাকা পরিশোধ করবেন। তো এটা খুবই লজিক্যালি আমার কাছে মনে হয় বিষয়টা। আর একটা বিষয় যে তাদের কাজের ধরনটা অনেক ভালো। ভিসা হবে টাকা দেবেন, ভিসা হবে না টাকা পয়সা কোনো লেনদেনের সুযোগ নাই, আপনি শতভাগ নিরাপদ। এখানে আপনার টাকা তো কাউকে দিতে হচ্ছে না, আপনার জাস্ট আপনার ডকুমেন্টস গুলো, আপনার ফাইলটা জাস্ট আপনি জমা দেবেন। তো ফাইল জমা দেবেন আর অপেক্ষা করবেন, ইনশাল্লাহ সে কাজ করবে, ভিসা হয়ে গেলে আপনি টাকা পয়সা পরিশোধ করবেন। তো এটা খুব একটা ভালো না? আমি যে আগে যে এজেন্সিগুলোর কথা বলছি ওনারা কিন্তু কিছু টাকা নেন, টাকা নিয়ে যে সবার কাজ করে দিতে পারেন বিষয়টা এরকম না। অনেকেই আমাকে বলছেন, আমাকে কমেন্টে লিখছেন যে ভাই আপনার কথা শুনে আমি তো টাকা জমা দিয়েছিলাম, পরে ওনারা কাজ করতে পারেন নাই, পরে আবার টাকা ফেরত দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই যে আপনার ফাইল, আপনার টাকা পয়সা নিয়ে যে এতদিন তার আটকায় রাখলো, এতে করে কিছুটা হলেও তো আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই না? তারপরে এইটা থেকে আমার মনে হলো কি যে আচ্ছা, এরকম কোনো এজেন্সি আছে কিনা যে যারা কোনো টাকা পয়সা আগে থেকে টোটালি নেয় না, এগুলো একটা খুঁজে বের করি, এবং যাদের কোনো ব্যাড রেপুটেশন নাই, যারা ভালো কাজ করে এবং বিশ্বস্ততার সাথে কাজ করে, এরকম কোনো এজেন্সি আছে কিনা। তখনই আসলে আমার পরিচয় হয় স্কাইলাইনের সাথে। আমি কোনো পেইড প্রমোশন করছি না, জাস্ট আমার ভালো লাগে, আমার ওপিনিয়নটা, আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার কমেন্টে এসে অনেকে বলবেন যে কেন আপনি এদের নিয়ে বললেন, ভাই আপনার ভালো না লাগলে আপনি ওখানে যাবেন না। আমার ভালো লাগে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমাকে যারা পছন্দ করেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্যই জাস্ট শুধু ভিডিওটা বানানো। আমার ওপিনিয়ন আমি শেয়ার করব না, এটা সোশ্যাল মিডিয়া। আমার ওপিনিয়ন, আমি একটা প্রতিষ্ঠানকে ভালোবাসি, আমি একটা পার্সনকে ভালোবাসি, তার আমার ভালো লাগে, তার মানে আপনারও পছন্দ হইতে হবে, আপনারও ভালো লাগা লাগবে, বিষয়টা কিন্তু একদমই এরকম না। আমার ওপিনিয়ন আমি শেয়ার করলাম। এখন যাদের ভালো লাগবে, যারা মনে করেন যে না, নাজমুল ভাই যে প্রতিষ্ঠানের কথা বলছে আসলে মনে হয় ভালো হবে, তা আমরা একটু যোগাযোগ করে দেখি এখানে কি কোনো ভালো কিছু পাওয়া যায় কিনা। আমার কাছে মনে হয় যে স্কাইলাইন সেরকমই একটা প্রতিষ্ঠান, ভালো লাগার মতোই একটা প্রতিষ্ঠান। বিশেষ করে জাকারিয়া ভাই অসম্ভব ভালো একজন মানুষ, আমার খুবই পছন্দের একজন মানুষ। তার মানে আপনারও পছন্দের হবে, বিষয়টা একদমই এরকম না। আমি বারবারই বলছি বিষয়টা, আপনারা কথা বলতে পারেন, জাকারিয়া ভাইয়ের সাথে কথা বলতে পারেন। উনি অন্য লেভেলের একজন মানুষ, উনি অন্যরকম মানুষ। কেন অন্যরকম? অনেক যারা এজেন্সি চালায় তারা সাধারণত একটু মিষ্টি করে কথা বলে, উনি ওরকম না। ওনার কথাবার্তা দেখবেন একদম স্ট্রেট কাট, মানে উনি যা বলবে একদম মুখের উপরে বলবে, চাই আপনার ভালো লাগুক আর না লাগুক। তো এইরকম মানুষ কিন্তু ধোঁকাবাজ হয় না, সৎ হয়। যারা একটু অ্যাগ্রেসিভ, যারা সরাসরি কথা বলতে পছন্দ করেন, তারা কিন্তু সৎ হয়। আর যারা দেখবেন মিষ্টি করে কথা বলে, এদের মধ্যে ঝামেলা থাকে, 2 নাম্বারই থাকে। তো আসলে কি, আমরা বাংলাদেশিরা তো আমাদের বেশি দিন বোকা বানানো যায় না। বর্তমান এজেন্সিগুলো কি করে, ডিমান্ড নাই, কোনো কিছু নাই, ভিসা হচ্ছে না, তারপরেও ফাইল নেবে, ফাইলের সাথে আপনাদের কাছ থেকে 1 বান্ডিল করে নেবে, নিয়ে ওই টাকাটারে ব্যবসায় লাগাই দেবে, একদম সোজা বিজনেস শুরু করে নিচ্ছে।
এই বিজনেসটা আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ। আপনারা কিছু মনে করেন না, এজেন্সির লোকজন যারা দেখতেছেন, এই বিজনেসটা খুব অচিরেই আমরা ভেঙে দিব। একজন কন্টেন্ট ক্রিয়েটরের যে কতটা শক্তি এটা আপনারা বুঝতে পারবেন এটা ইনশাল্লাহ। আমরা সত্য এবং ন্যায়ের পথে আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো, আগেও ছিলাম। তো আমরা সত্য এবং সততার সাথে যারা কাজ করে, যারা ভালো কাজ করে, তাদেরকে যেমন টেনে উঠাবো, তাদেরকে যেমন মানুষের সাথে পরিচয় করাই দিব। আবার যারা 2 নম্বরই করে, উল্টাপাল্টা করে, সে যেই হোক, যত বড় এজেন্সি হোক, ওর কোমর ভেঙে দিতে আমার একটা ভিডিও যথেষ্ট ইনশাল্লাহ, আমি মনে করি এটা। তো আপনাদেরকে বলবো যে আপনারা একটু সচেতন হন, যেখানে সেখানে যায় মাথা ঢুকাই দিয়েন না। তো আপনারা একটু সচেতন হইলে কি হবে, আপনারা নিরাপদ থাকবেন, আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক আর না হোক, অন্তত আপনাদের ক্ষতি হবে না। দেখেন, একজন মানুষ যদি ইউরোপে যদি যায়, আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, সে রেমিটেন্স দেশে পাঠাবে, দেশের উন্নতি হবে, পাশাপাশি তার পরিবারটা ভালো থাকবে। এই যে সবাই মিলে আমাদের জন্য দোয়া করবে, এই দোয়াটাই আমাদের দরকার। আমাদের অন্য কোনো এখানে প্রফিটের এখানে দরকার নাই। তো আজকে যে প্রতিষ্ঠান নিয়ে কথা বললাম, এটা কোনো প্রকারের পেই প্রমোশন না, তাদের কাছে কোনো কমিশন নিয়ে আমরা ভিডিওটা করি নাই। জাস্ট ভালো লাগে, ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে জাস্ট তাদের নামটা মেনশন করলাম। আপনারা যারা আমার অডিয়েন্স, তাদেরকেও আমি ভালোবাসি, যার কারণেই আপনাদেরকে যেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে আমরা কানেক্ট করে দিতে পারি, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওটা বানানো। তো কেউ আবার অন্যভাবে নিয়েন না। অনেক এজেন্সি ভাইয়েরা আমাকে হয়তো তারা হয়তো কমেন্টে এসে গালিগালাজ করতে পারেন, অনেক নেগেটিভ কমেন্ট করতে পারেন। ভাই, কমেন্ট একটা করা খুব সহজ বিষয়, কিন্তু কাজ করে দেখান। আপনি ভালো কাজ করলে আপনার প্রতিষ্ঠান নিয়েও আমি কথা বলবো। আমার কাজই এইটা। কোনো কন্টেন্ট ক্রিয়েটর কখনো কোনো এজেন্সি নিয়ে কথা বলে না, বাট ভালো এজেন্সি নিয়ে কথা বলা আমি একটা দায়িত্ব মনে করি। কারণ আপনারা কোথায় যাবেন, আপনার একটা দেশ সম্বন্ধে আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম, তাতে আপনার লাভ হবে কি রে ভাই? আপনি যদি যাইতে না পারেন, আপনি যাবেন কেমনে? এজেন্সি ছাড়া যাওয়া যায়? কোন একটা রিক্রুট এজেন্সি ছাড়া, কোনো থার্ড পার্টি ছাড়া আপনি যাইতেই পারবেন না। আপনি ওই সারা জীবন ধরে স্বপ্নই দেখবেন, এই ইউটিউবারদের ভিডিও দেখবেন আর স্বপ্ন দেখবেন, লাভ হবে না। যার কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি, ভালো এজেন্সি পাইলেই, যারা ভালো কাজ করে, যাদের ভালো রেপুটেশন আছে, যারা বিশ্বস্ততার সাথে, নিরাপত্তার সাথে ভালোভাবে যারা কাজ করে, তাদের সাথে আপনাদেরকে আমি পরিচয় করাই দিব। তারপরও আপনাদের পছন্দ অপছন্দ তো রয়েছেই, আপনাদের হাতেও যদি ভালো এজেন্সি থাকে, তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। আপনারা ভালোর সাথে থাকেন, আমার কথা হলো এইটা। তো যাই হোক বন্ধুরা, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যারা বর্তমানে গ্রিসের জন্য, মাল্টার জন্য, রোমানিয়ার জন্য, বুলগেরিয়ার জন্য, তারপরে নর্থ মেসিডোনিয়ার জন্য যারা ফাইল জমা করতে চান, যে প্রতিষ্ঠানের নাম বলেছি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেশি বলতে পারছি না এখানে, কারণ যে এটা ইউটিউবের গাইডলাইনে বাইরে চলে যাবে। তো এটা আসলে কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট শুধু আপনাদেরকে একটু পরিচয় করাই দিলাম। আর এখানে এসে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভাই, এজেন্সির নাম তো বললেন, তাইলে তো অ্যাড্রেস তো দিলেন না। ভাই, আমাদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে, এখানে অ্যাড্রেস দিলে আমার চ্যানেল নাই হয়ে যাবে, এখনই সমস্যা হয়ে যাবে। তো আমার যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে নাজমুল দ্য গ্রেট, সেখানে দেখবেন যে একটা পিন করা ভিডিও আছে প্রথম দিকে। আমার টিকটক অ্যাকাউন্ট নাজমুল দ্য গ্রেট, পিন করা ভিডিওতে এখানকার সমস্ত ডিটেলস কিন্তু সেখানে দেওয়া আছে। তো সেখানে ভিডিওটা আপনারা দেখে সেখান থেকে অ্যাড্রেসটা কালেক্ট করে ভাইয়ের সাথে কথা বলেন, জাকারিয়া ভাইয়ের সাথে। দেখবেন যে অন্তত প্রতারিত হবেন না, এবং আপনারা খুশি হবেন যে তার কার্যক্রম, তার অ্যাক্টিভিটিসে আপনারা স্যাটিসফাই হবেন ইনশাল্লাহ, আশা করা যায়। কত টাকা পয়সা লাগে, কোন দেশে যেতে কত লাগে, এটা আমাদের কাজ না, এটা আপনারা এজেন্সির সাথে কথা বলে এটা ঠিক করে নেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এরকমই আপনাদের পাশে থাকবো। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আপনারা আমাদের নিয়ে খারাপ কমেন্ট করেন, এটা আমরা আশা করি না। আপনাদের ভালোবাসা নিয়েই আমরা সামনে এগিয়ে যাব। আপনাদের সমর্থন থাকলে আমরা আরো সুন্দর সুন্দর কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।